যাই হোক, আপনারা জানেন গতকাল রাত্রিবেলা আমরা যে একটা পর্যন্ত যে সাপ ধরেছিলাম সেগুলো অলরেডি আমরা এখন ছাড়তে এসেছি। তো দেখুন, এখানে একটা বিশাল বড় কোবরা আছে, আর এটা হচ্ছে কালাজ। কালাজ যতগুলো দেখেছেন তার মধ্যে এটাও কিন্তু অন্যতম, একদম বিশাল বড় সাইজ। আর কোবরাটা যেটা আছে এটা আমরা যতগুলো ধরেছি তার মধ্যে মনে হয় সবচেয়ে বড়। হ্যাঁ, সাইজটা দেখলে খুলবো তখন দেখতে পাবেন। হ্যাঁ, একদম ফোনাটা তো মানে কত বড়, মানে আমি প্রথম ওর দেখছি আছে ফোনাটা এত বড় মেলা। আমরা যাই হোক যখন ধরে নিই তখন সেই মুহূর্তে বুঝতে পারি না, কিন্তু একটা প্রশ্ন এসেই যায় যে আমরা যখন সাপ ধরছি, স্বাভাবিক আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে আপনারা সাপেরা তো ধারে কাছে থাকেন কি করে, হ্যাঁ সাপটা ধরেন কি করে। আমাদের কিন্তু, হ্যাঁ যদিও আমাদের কিছু প্রাইভেসি আছে আমরা বলি না, কিন্তু তবু আজকে সেটা আমি ফোকাস দিচ্ছি বা বলছি, না বললেই নয়। দেখুন আমাদের কাছে আবার ফের টিনাও চলে এসেছে। যাই হোক, তো আমার হাতে দেখুন এখানে ব্যাগে এই যে তাবিজ আছে। এই তাবিজ যখন আমি হাতে রেখে দেবো, পৃথিবীর কোনো যত ভয়ঙ্কর সাপ আসুক না কেন, কোবরা হোক আর ছোবরা হোক, কোনো সাপ কিন্তু আসতে পারবে না। আমি যে এরকম করে হালাবো, দেখবো কোবরা ওই কিন্তু চুপচাপ, দেখো কোনো কিছু দেখো রেসপন্স করছে, কিছু করছে না, দেখো উল্টা দিকে মাথা সরে দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে তাবিজ, এই তাবিজের একটা বিশাল বড় গুণ আছে। এটা আমি ইন্ডিয়াতে পাইনি, যখন আমি বাংলাদেশে গেলাম সেখানে বাংলাদেশে বহু তান্ত্রিক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করলাম। আমি প্রথমে এটা নিজেও বিশ্বাস করিনি যে এটা কী করে সম্ভব, এবং যখন বাস্তবে প্র্যাকটিক্যালি ওটা দেখিয়ে দিল তখন আমি বুঝতে পারলাম যে না, হ্যাঁ এটার কাজ আছে। তখন থেকে আমাদের এই কাজটা করার এত সুবিধা হয়েছে যে এখন আমাদের সাপ একদম, আমাদের কি বলবো, আমরা ওকে যেরকমভাবে মানে ব্যবহার করবো সেভাবে ওরা আমাদের সঙ্গে চলবে। হ্যাঁ, এখন এই যে বললাম না যে এখন কোনো রেসপন্স নাই, দেখেন তাবিজ আছে বলে। আর সবচেয়ে বাংলাদেশের যেটা তান্ত্রিকের একটা বিশাল গুণ, সেটা হচ্ছে রাহু চণ্ডালের হার। এই যে দেখতে পাচ্ছেন, এই রাহু চণ্ডালের হারটা কিন্তু সব জায়গায় পাবেন না, এটার বিশেষ একটা মূল্য রয়েছে। হ্যাঁ, যাই হোক আমি ব্যাগে রাখলাম, পরে দেখাচ্ছি। এই রাহু চণ্ডালের হারটা বিশেষ করে, আর সেই গভীর রাত্রিবেলা, হ্যাঁ যেইটা সুসাইড করে যারা মারা যায় সে সমস্ত তাদের আত্মা যারা মানে কি বলবো অবিনশ্বর, তাদেরকে পুঁতে দেওয়া হয়, তাদেরকে কবরস্থ থেকে রাত্রিবেলা উঠে তাদের যে শিরস্ত্রাণ যে এখানে আছে ওই হাড়টাকে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওইটার একটা কাজ কি জানেন? ওইটা হচ্ছে সাপ কেন আপনার বিভিন্ন ধরনের সমস্যা যে থাকে, দুইবার খালি পিছন দিক থেকে ডালটা ঘুরাবেন, হ্যাঁ রাহুচন্দ্রের হাড় সব কিছু কুল হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের যদি লাগে এই যে রাহুচণ্ডালের হার বা তাবিজ, হ্যাঁ আমার কাছে অ্যাভেলেবেল আছে। এই মুহূর্তে এখানে বেশি নেই, 10-15টা আছে। দাম কিন্তু সাধ্যের মধ্যেই আছে, 500 টাকা পার পিস। আপনার যত রকম সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো যোগাযোগ করতে পারেন, অসুবিধা নাই। হ্যাঁ, আমাদের দেওয়া ফোন নাম্বারে আছে। 500 টাকায় মুশকিল আসান, যত রকম ব্যাধি, পুরনো ব্যাধি, রোগ ব্যারাম অসুখ, জ্বর জারি থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন রকম কান্নাকাটির সমস্যা, সব কিছু সলভ হয়ে যাবে। অতএব দেরি না করে দ্রুততার মধ্যে আসুন, বেশি নাই, লিমিটেড স্টক আছে। হ্যাঁ, না হলে আবার কবে বাংলাদেশ যাব, কবে আসবে বলতে পারছি না। এই মুহূর্তে যেই স্টক আছে সেটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে যান। আর এই মুহূর্তে আপনারা ফোন করা শুরু করে দেন, আমাদের প্রতিনিধি রেডি আছে, ফোন করবেন। হ্যাঁ, তারা আপনাদেরকে ডেলিভারি অ্যাড্রেসে পৌঁছে দেবে, আপনারা অ্যাড্রেসটা খালি পৌঁছে বলবেন, পোস্টের মাধ্যমেও ব্যবস্থা আছে। যাই হোক, এবার আসি মূল বিষয়ে। দাদা, এই তাবিজ আর কবজে আর ওই রাহু চণ্ডালের হাড়ে কোনো কিছু হয় না, সব কিছু সিস্টেম আছে। এই যে মানুষ না ভ্রান্ত ধারণায় কুসংস্কারে না নিমজ্জিত হয়ে গেছে, ডুবে গেছে, সব শেষ। আমরা এখন কি না সেই যুগে এসেছি, আধুনিকতার যুগে, যেখানে প্রত্যেকটা জিনিস সাইন্টিফিক ওয়েতে সব বুঝিয়ে দেওয়া হয়। কজ কি, তার সলভ কি, সব বিষয়গুলো প্রত্যেকটার কার্যকারণ সম্পর্ক আছে। এবার আমরা কি করি, একটা বাচ্চা কাঁদছে, কাঁদার পিছনে অনেকগুলো কারণ আছে, তার অনেক রকম শারীরিক প্রবলেম হতে পারে, সেটা আমাদেরকে দেখাতে হবে ডাক্তারকে। তা না আমরা কি করি, ওঝার কাছে গিয়ে জারি জুরি করি, সেটা নয় দাদা। আর এই যে সাপের কথা বললাম, সাপ সাপই, হ্যাঁ সে আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আমাদের কাজ হচ্ছে আমরা সাবধানতা অবলম্বন করে কাজগুলো করি, এইটুকুই। আপনাদের এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম, আপনাদেরকে যে মানুষ যে বোকা বানায়, বা যে সাপুরের আগে আসতো বাজারে খেলা দেখাতো, তারপরে তাবিজ কবজ দিত, সেই বিষয়টার জন্যই আমি এটুকু বললাম, এগুলো কোনো কাজে দেয় না। অতএব আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন,
আপনারা আমরা যে বললাম এই বিষয়ে কোনোদিনও অন্ধ কুসংস্কারে যাবেন না, সদা সতর্ক থাকুন, ভালো থাকুন। আমি সাপগুলোকে রিলিজ করছি, দেখতে পাবেন।